যাচ্ছি, জাস্ট উপরে নিয়ে ছেড়ে দিলাম, দেন হচ্ছে এভাবে আমরা চাইলে আবার এটাকে রোটেটও করে নিতে পারি। আমরা যদি আর ও টাইপ করে এন্টার প্রেস করি তাহলে রোটেট অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আমরা জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল উপর থেকে দিকে রোটেট করে ফেললাম। এভাবে একটা পুশ বাটন ইনসার্ট করলাম এবং এটার সাইজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের ইনস্ট্রুমেন্টের থেকে জাস্ট সাইজে বড় আছে, অর্থাৎ স্কেলিং ভ্যালু যেহেতু আমরা ডাবল করে দিয়েছি তাই এটার সাইজ একটু বড় দেখা যাচ্ছে। এবং এর থেকে আমরা জানতে পারলাম যে মাঝখানে যে পুশ বাটনটা আমরা ইনসার্ট করেছিলাম যেটা নর্মালি ক্লোজ ছিল, সেটার কিন্তু কোনো গ্রাফিক্যাল ভিউ দেখা যাচ্ছে না। অর্থাৎ আমাদের এই আইকন মেনুতে যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো ইনস্ট্রুমেন্টের কিন্তু জাস্ট গ্রাফিক্যাল ভিউ এখানে ইনসার্ট করা নেই। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যদি গ্রাফিক্যাল ভিউ ছাড়া কোন ইনস্ট্রুমেন্ট এখানে ইনসার্ট করি তাহলে কি আমাদের এই জাস্ট এই দুইটি ইনফরমেশন এখানে অ্যাড করাতে আসলে কি লাভ হবে? এই দুইটি এখানে যে আমরা জাস্ট কিছু লেখা দেখতে পাচ্ছি, কিছু টেক্সট দেখতে পাচ্ছি, এই টেক্সট এখানে ইনসার্ট হওয়ার মান হচ্ছে আমাদের যখন এখানে রিপোর্ট জেনারেট করতে যাবো, সাপোজ আমাদের এখানে রিপোর্টের জন্য আলাদা একটা ট্যাব আছে, আমরা যখন রিপোর্ট জেনারেট করতে যাবো আমাদের অটোক্যাড সফটওয়্যারে কিন্তু এই যে একটি ইনস্ট্রুমেন্ট আমরা ইনসার্ট করেছি সেই ইনস্ট্রুমেন্টের কিছু ইনফরমেশন, এটার যত ক্যাটালগ নাম্বার, যত অ্যাসেম্বল কোড, এই সবকিছু এবং আইটেম নাম্বার সবকিছু আমাদের সেই একটি ডাটা স্টোরে কিন্তু স্টোর হয়ে গেছে। যখন আমরা রিপোর্ট জেনারেট করব তো এই ইনস্ট্রুমেন্ট সংক্রান্ত কিছু ইনফরমেশন জাস্ট রিপোর্ট জেনারেটের সময় জাস্ট অ্যাড হয়ে যাবে, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। বাট এটার কোনো গ্রাফিক্যাল ভিউ পাওয়া যাচ্ছে না, এতটুকু পার্থক্য। বাট আমরা যদি কোনো গ্রাফিক্যাল ভিউ নিতে চাই তাহলে আমরা নিজেরাও কিন্তু জাস্ট গ্রাফিক্যাল ভিউ একটি ড্র করে নিতে পারবো এবং এরকম কিছু অ্যাট্রিবিউট অ্যাড করে জাস্ট আমাদের এই আইকন মেনুতে আমরা অ্যাড করে নিতে পারবো। অর্থাৎ এই সেম আইকন মেনুতেও কিন্তু আমাদের নিজেদের ক্রিয়েট করা কিছু, নিজেদের ড্র করা কিছু ইনস্ট্রুমেন্ট আমরা অ্যাড করতে পারি এবং সেই অ্যাট্রিবিউট গুলো অ্যাড করতে পারি। বাট সেটা কিভাবে করতে হয় সেটা নিয়ে সামনে আমাদের ক্লাস আছে, আমরা সামনে ক্লাসে দেখবো কিভাবে জাস্ট এই আইকন মেনুতে আমরা নিজেরা কিছু ড্রয়িং ক্রিয়েট করে জাস্ট এখানে অ্যাড করব। তো আজকে আমরা সেই আলোচনায় যাচ্ছি না। তো আমরা আইকন মেনু থেকে জাস্ট এই পর্যন্ত জাস্ট কিছু পুশ বাটন ইনসার্ট করছি। বাট আমরা যদি সিলেক্টর সুইচ এখানে ইনসার্ট করতে চাই, সাপোজ আমি এখান থেকে একটা সিলেক্টর সুইচ ইনসার্ট করলাম, দেন ড্র অনলি দিলে কোনো অপশন আসবে না কারণ একটু আগে আমরা কোনো সিলেক্টর সুইচ আসলে এখানে ইনসার্ট করিনি। এখান থেকে আবার এবি ব্র্যান্ডের কিছু ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে। তো আমরা একটু সিলেক্ট করে দেখি যে আসলে এটার কোনো গ্রাফিক্যাল ভিউ আমাদের আছে কিনা। তো আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম, একটি নরমালি ক্লোজ এবং একটা নরমালি ওপেন কন্টাক্ট সম্বলিত একটি সিলেক্টর সুইচ। ওকে প্রেস করে জাস্ট আমরা যদি জাস্ট এই শেপটা ইউজ করে এখানে ইনসার্ট করার ট্রাই করি, ইউজ অটোমেটিক, তাহলে দেখতে পাচ্ছি এখানে সিলেক্টর সুইচটা কিন্তু ইনসার্ট হলো। তো এটা ডিরেকশন কোন দিকে আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি, বাট আমরা ডিরেকশনটা জাস্ট এক্স এক্সিস বরাবর দিয়ে দিচ্ছি এবং আইটেম নাম্বার এটা আমরা দিয়ে দিচ্ছি 04, ট্যাগ নাম্বার দিয়ে দিচ্ছি, এটা লাইন দিয়ে রাখলাম আমি, জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের ইনসার্ট হয়ে গেছে, এটা সিলেক্টর সুইচ। তো সিলেক্টর সুইচ তো জাস্ট এরকম হয়ে থাকে, জাস্ট আমরা এখানে একটি জাস্ট হ্যান্ডেলের মতো দেখতে পাচ্ছি, এটা জাস্ট টার্ন ঘুরিয়ে দিলে জাস্ট একটি সার্কিট থেকে আরেকটা সার্কিটে আমাদের কানেকশন চেঞ্জ হয়ে যায়। এটা আমাদের বাসা বাড়িতে যে এই সুইচ আমরা ইউজ করি পার্মানেন্ট সিলেক্ট করে রাখার মতো সেরকম, জাস্ট একটি সার্কিট থেকে কানেকশন ডিসকানেক্ট করে আরেকটা সার্কিটে কানেক্ট করার জন্য। দেন আমাদের এখানে সিলেক্টর সুইচ তো আমরা দেখলাম, আমরা যদি লিমিট সুইচ দেখতে চাই আমরা একটা লিমিট সুইচ এখানে সিলেক্ট করে চলে যাচ্ছি ক্যাটালগ লুকআপ অপশনে। দেন আমরা এখান থেকে বাটন সুইচ আমরা একটা ইউজ করছি, সাপোজ একটি র্যান্ডমলি আমি একটি ক্যাটালগ নাম্বার আমরা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করলাম এবং এটা কি আসলে গ্রাফিক্যাল কোনো ভিউ আছে কিনা সেটা কিন্তু এখান থেকে চেক করার কোনো অপশন আসলে রাখা হয়নি। আশা করছি সামনের আপডেট ভার্সনগুলোতে এগুলো থাকবে। তো আমরা এখান থেকে একটা ক্যাটালগ ভ্যালু সিলেক্ট করে আমরা চেক করে দেখি যে এটার কোনো গ্রাফিক্যাল ভিউ আছে কিনা। তো দেখতে পাচ্ছি আছে। ডিরেকশনটা কোন দিকে দিতে চাচ্ছি সেটা এখান থেকে ইনসার্ট করা যায়। তো আমরা ডিরেকশনটা
ওয়াই অ্যাক্সিস বরাবর দিয়ে দিচ্ছি। যেহেতু লিমিট সুইচ আমি লিখে দিচ্ছি, এটা লিমিট সুইচ, জাস্ট ওকে প্রেস করে নিলাম। লিমিট সুইচ এখানে ইনসার্ট হয়ে গেল। দেন লিমিট সুইচ তো এখানে আছে। দেন রিলে কিছু যদি ইনসার্ট করতে চাই, এটার কিছু রিলে কয়েল, ল্যাচিং কয়েল সহ যদি ইনসার্ট করতে চাই আমরা, এটা সম্ভবত কোনো গ্রাফিক্যাল ভিউ পাওয়া যাবে না আমি ধারণা করছি, কারণ যেগুলোর গ্রাফিক্যাল ভিউটা একটু ক্রিটিক্যাল হতে পারে সেগুলো গ্রাফিক্যাল ভিউ সাধারণত পাওয়া যায় না। বাট আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম 120 ভোল্ট এসি, এটা আসলে বাংলাদেশে ইউজ করা হয় না। তো বাংলাদেশে 230 ভোল্ট অর্থাৎ 220 থেকে 230 ভোল্ট সেটা যদি খুঁজে নিতে চাই আমাদের এখান থেকে কিন্তু এটা চেঞ্জ করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক কিছু 120 ভোল্ট এসির কিছু অপশন এখানে দেখা যাচ্ছে, বাট আমরা এটা যদি চেঞ্জ করে নেই, চেঞ্জ করে যদি জাস্ট এখানে সার্চ করি, জাস্ট 120 ভোল্ট ওই অপশনটা চেঞ্জ করে নিলেই হবে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের 240 ভোল্ট এসির কিছু অপশন এখানে দেখা যাচ্ছে। তো আমরা র্যান্ডমলি একটা সিলেক্ট করে জাস্ট এখানে ওকে প্রেস করলাম, চেক করে দেখি আমাদের কোনো গ্রাফিক্যাল ভিউ পাওয়া যায় কিনা। তো দেখতে পাচ্ছি আছে, বাট এটা ইনসার্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাস্ট জাস্ট একটা রেক্টেঙ্গেল ছাড়া আর তেমন কিছু কিন্তু নেই। আইটেম নাম্বার আমরা আপাতত এটা দিচ্ছি না, অথবা আইটেম নাম্বার এটা 00 দিয়ে দিই। এটা আমরা একটু পরে ডিলিট করে ফেলবো, সেই কারণে আমি আইটেম নাম্বার তেমন কিছু দিলাম না। তো দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটা রেক্টেঙ্গেল ড্র করা হয়েছে। তো আমি যদি এডিট করতে চাই তো এডিট করার অপশনও তো দেখতে পাচ্ছি এখানে, এডিট ফুটপ্রিন্ট একটি অপশন আছে, অথবা আমরা চাইলে কিন্তু এখান থেকেও এডিট করতে পারি। সাপোজ আমরা এখান থেকে এডিট টুলটা সিলেক্ট করলাম, দেন আমরা কোন আইটেমটা এডিট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমরা এই আইটেমটা সিলেক্ট করতে চাচ্ছি, ট্যাগ নাম্বার কিছু দেওয়া হয়নি, তো ট্যাগ নাম্বার দিয়ে দিচ্ছি রিলে। রিলে প্রেস করে জাস্ট ওকে প্রেস করে দিলাম, তো দেখতে পাচ্ছি রিলে অ্যাট্রিবিউট আমার এখানে ইনসার্ট হয়েছে, অর্থাৎ এটা একটা রিলে এবং এখানকার যত ক্যাটালগ, যত ভ্যালু গুলো আছে, সাপোজ আমি এটা সিলেক্ট করে যদি আবার আমি এডিট ফুটপ্রিন্ট অপশনে যাই, তাহলে দেখতে পাচ্ছি ম্যানুফ্যাকচার, কোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অ্যালেন ব্র্যাডলি ব্র্যান্ড, এবং এটার ক্যাটালগ নাম্বার, এগুলো এখানে ইনসার্ট হয়েছে। অর্থাৎ ইনফরমেশন আমার অটোক্যাডের যেই স্টোরেজ এরিয়া আছে সেখানে ইনসার্ট হয়ে গেছে। বাট এটার কোনো গ্রাফিক্যাল ভিউ কিন্তু সেরকম বেটার কিছু নেই। বাট আমরা যদি খুঁজতে চাই তাহলে খুঁজে কিন্তু বের করা যাবে, বাট এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যদি খুঁজে বের করি তাহলে জাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করে রাখতে পারি, জাস্ট মেমোরিতে নিয়ে রাখতে পারি যে এই ক্যাটালগ নাম্বারের ইনস্ট্রুমেন্ট গুলোর গ্রাফিক্যাল ভিউ পাওয়া যায়। তো রিলে কয়েল এখান থেকে সিলেক্ট করে আমরা রিলে কয়েল উইথ ল্যাচিং ক্যাটালগ নাম্বার থেকে আমরা এবি ব্র্যান্ডের এটা চেঞ্জ করে দিচ্ছি। সাধারণত যেই ব্র্যান্ডের ইনস্ট্রুমেন্ট গুলো পাওয়া যায় সেটা হচ্ছে ইটন ব্র্যান্ড। তো আমরা ইটন এটা সার্চ করে দেখি। আমরা প্রথমটাই জাস্ট এখানে একটু ওকে প্রেস করে দেখি যেটা পাওয়া যায় কিনা। আচ্ছা, এখানে যে ডিফারেন্ট শেপটা আসলো সেটা আসলে পর্যাপ্ত গ্রাফিক্যাল ভিউ ছিল না। বাট আমাদের প্রিভিয়াস যেই কোর্সগুলো ছিল সেখানে কিন্তু কিছু প্রজেক্ট ড্র করা হয়েছিল আমাদের, সেই প্রজেক্টটা যদি আমরা ওপেন করি এখান থেকে, তাহলে আমরা কিছু গ্রাফিক্যাল ভিউ দেখতে পাবো। সাপোজ আমি যদি ওপেন অপশনে যাই, সেটা কোন ব্র্যান্ডের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছিল সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। আচ্ছা, প্যানেল বোর্ড এটা যদি আমরা একটু ওপেন করে দেখি, দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের একটি রিলে, এটা কিন্তু একটা রিলের সিম্বল আমাদের। তো
তো এইটা আমাদের অটোক্যাড অ্যাভেলেবেল আছে, অটোক্যাড থেকে ইনসার্ট করা হয়েছে। বাট আমরা যদি এটা একটু সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা এডিট ফুটপ্রিন্ট অপশনে গিয়ে দেখা ট্রাই করি, এটা আসলে সিমেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানির সিমেন্স ব্র্যান্ডের এবং ক্যাটালগ নাম্বার এখানে দেখা যাচ্ছে। তো এটা আমরা একটু কপি করে নেই, কপি করে নিলাম। দেন আমরা আমাদের ড্রয়িং এ ফিরে গিয়ে যেখানে আমরা প্র্যাকটিস করছিলাম এখানে ফিরে গিয়ে দেন আমরা চলে যাচ্ছি আমাদের প্যানেল ড্রয়িং অপশনে। দেন আইকন মেনুতে যাচ্ছি, আমরা ইউজ করতে যাচ্ছিলাম রিলে। ওটা আসলে রিলে ছিল না, ম্যাগনেটিক কন্ডাক্টর ছিল। আচ্ছা যাই হোক, আহ, না এটা তো এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা আমরা রিলে অপশনেই প্রবেশ করি। রিলে কয়েল সিলেক্ট করার পর আমরা যদি ম্যানুফ্যাকচার ক্যাটালগ নাম্বারটা এখানে ইনসার্ট করি, লুকআপ টেবিলে যাই, এটা দিয়ে যদি আমরা সার্চ করি আপাতত কিছু দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নেই। আমরা যদি ব্র্যান্ডটা লিখে সার্চ করি, সিমেন্স ব্র্যান্ড, বেশ কিছু অপশন আছে। তো কোনটার গ্রাফিক্যাল ভিউ আসলে এখানে পাওয়া যাবে আমি ঠিক শিওরলি বলতে পারছি না। বাট আমরা একটা সিলেক্ট করে যদি এখানে ইনসার্ট করি, তো দেখা যাচ্ছে এটার কোনো গ্রাফিক্যাল ভিউ আসলে নেই। থাকলে কিন্তু আমাদের সরাসরি স্ক্রিনে শো করতো। জাস্ট র্যান্ডমলি একটা সিলেক্ট করে আমরা এটা একটু ট্রাই করে দেখি গ্রাফিক্যাল ভিউ পাওয়া যায় কিনা। আসলে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমরা লাস্ট আরেকবার ট্রাই করে দেখি ইটন ব্র্যান্ডের কিছু ইনস্ট্রুমেন্ট এখানে আছে কিনা। লুকআপ টেবিলে যাচ্ছি, আচ্ছা এখানে মোটামুটি ভালো একটা গ্রাফিক্যাল ভিউ চলে আসছে ইটন ব্র্যান্ডের। এটার আইটেম নাম্বার আমরা দিয়ে দিচ্ছি 06, ট্যাগ নাম্বার দিয়ে দিচ্ছি রিলে। তো এটার মোটামুটি একটা গ্রাফিক্যাল ভিউ দেখা যাচ্ছে। তো আসলে এটা যতদূর আমি এটা ঘাটাঘাটি করেছিলাম তাতে দেখা যায় যে ইটন ব্র্যান্ডের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর মোটামুটি কিছু গ্রাফিক্যাল ভিউ তারা এখানে ড্র করে রেখেছে। বাট আসলে আমাদের গ্রাফিক্যাল ভিউ তো প্রয়োজন না। আমাদের মেইন সিস্টেমটা হচ্ছে ইনফরমেশন, যে কোন ব্র্যান্ডের কি ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করছি সেগুলো ইনফরমেশনটা আসলে মেইন ইম্পর্টেন্ট পার্ট। বাট আমরা যদি গ্রাফিক্যাল ভিউ ইনসার্ট করতেই হয় তাহলে নিজেরা কিছু ড্র করে নিতে পারবো। দেন আমরা চলে যাচ্ছি আমাদের প্রেসার টেম্পারেচার অপশনে। এখান থেকে লুকআপ টেবিল থেকে ক্যাটালগ অপশন থেকে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট এখানে ইনসার্ট করে দেখার ট্রাই করি পাওয়া যায় কিনা। আচ্ছা এই ইনস্ট্রুমেন্ট গুলো ইটন ব্র্যান্ডের কিছু কোনো ইনফরমেশন নেই দেখতে পাচ্ছি। তো সমস্যা নেই, আমরা জাস্ট নর্মালি এটাকে সার্চ করে জাস্ট এটা ফাঁকা রেখে যদি আমরা এখানে সার্চ বাটনে প্রেস করি তাহলে জাস্ট যত প্রেসার সুইচ, যতগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্রেসার সুইচ আছে সবগুলো এখানে চলে আসবে। তো আমরা র্যান্ডমলি একটা সিলেক্ট করে যদি এখানে ইনসার্ট করি তাহলে জাস্ট একটা সার্কেল আমাদের সামনে চলে আসছে।
তো আমি যদিও বলছি যে এটা যদি রাইট বাটন প্রেস করে আমরা এডিট ফুটপ্রিন্ট অপশনে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং ক্যাটালগ নাম্বার সবকিছু কিন্তু জাস্ট এখানে ইনসার্ট করা আছে। তো সেক্ষেত্রে আমাদের এটা জাস্ট একটি সার্কেল ড্র করলে ওটা কিন্তু সার্কেল নেই, এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন আসলে ইনসার্ট করা আছে। দেন বাকি যে অপশনগুলো আছে আমাদের ফ্লোর লেভেল সুইচ, এগুলো ঠিক ওইরকমই দেখা যাবে যে আমাদের কিছু জাস্ট একটি সার্কেল অথবা একটি রেক্টেঙ্গেল ড্র করে সবকিছু অ্যাড করে নেওয়া হয়েছে, আর তেমন কিছু নেই। বাট আমরা রিলে টাইমার ইউজ করছিলাম, তো ইটন ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের এখানে সার্চ করলে হয়তো গ্রাফিক্যাল ভিউটা পাওয়া নাও যেতে পারে। তো দেখতে পাচ্ছি একটি ব্র্যান্ডই আছে এখানে অ্যাভেলেবেল। জাস্ট ওকে প্রেস করে যদি আমরা এটাকে ইনসার্ট করা ট্রাই করি, এটা দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে না। ওকে, সমস্যা নেই। আমরা যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে টাইমার। লুক ক্যাটালগ লুকআপ ভ্যালু থেকে আমরা র্যান্ডমলি একটা অন ডিলে টাইমার সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট একটি গ্রাফিক্যাল ভিউ এখানে ইনসার্ট করব। তো এখানে ইনসার্ট করে আমরা দেখতে পাচ্ছি জাস্ট আইটেম নাম্বার আমরা দিয়ে দিচ্ছি একটি 07, এখানে দিয়ে দিচ্ছি টাইমার, ট্যাগ নাম্বার দিয়ে দিচ্ছি টাইমার। তো দেখতে পাচ্ছি টাইমার এখানে আমাদের ইনসার্ট হয়ে গেল। তো আমরা যদি নিজেরা কিছু একটি গ্রাফিক্যাল ভিউ ক্রিয়েট করতে চাই তাহলে সেটা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমরা একটু দেখবো আজকে। বাট আমরা একটু দেখে আসি যে আমাদের আর কোনো অপশন দেখা বাকি আছে কিনা। তো আমরা এখান থেকে কিছু নেম প্লেট দেখার ট্রাই করি। নেম প্লেট হচ্ছে কোন একটা ইনস্ট্রুমেন্ট সংক্রান্ত কিছু ইনফরমেশন তার নেম প্লেটের পেছনে থাকে। সাপোজ নেম প্লেট মানে তো আমরা বুঝতেই পারছি কোন ইনস্ট্রুমেন্ট সেই সংক্রান্ত কিছু ডিসক্রিপশন তার পেছনে ট্যাগ দিয়ে লেখা থাকবে। তো আমরা এখান থেকে একটা নেম প্লেট সিলেক্ট করে যদি আমরা লুকআপ টেবিল থেকে একটা নেম প্লেট এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসি এবং আমরা যদি ড্রয়িং অনলি বা চেক এট পিক অপশনটা ইউজ করি তাহলে কিন্তু এটার অপশন আমাদের দেখা হয়নি। তো পিক অপশন ইউজ করলে আসলে কি হবে, তো আমাদের এই যে উম, কতগুলো ইনস্ট্রুমেন্ট আমরা এখানে ইনসার্ট করেছি সেখান থেকে যে কোনো একটি ইনস্ট্রুমেন্ট যদি আমরা এখান থেকে পিক করি তাহলে ওই ইনস্ট্রুমেন্টের কিছু নেমপ্লেট এখানে ইনসার্ট হয়ে যাবে। সাপোজ আমরা পিক অপশনটা সিলেক্ট করে এই যে আমরা শুরুর দিকে যে স্টার্ট একটি পুশ বাটন ইউজ করেছিলাম, নরমালি ওপেন পুশ বাটন, তো সেটা যদি আমরা এখানে সিলেক্ট করে এন্টার প্রেস করে দিলাম তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নেমপ্লেট এখানে ইনসার্ট হয়ে গেল। এটার আইটেম নাম্বার আমরা আপাতত দিতে চাচ্ছি না, জাস্ট ওকে প্রেস করে দিলাম, আইটেম নাম্বার নেই। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্টার্ট পুশ বাটন। তো আমরা যদি ট্যাগ নাম্বার এটা না দেই, ট্যাগ নাম্বার এটা দিলেও চলবে না দিলেও চলবে, বাট এটা যে স্টার্ট পুশ বাটন সেটা এটার পেছনে একটা নেম প্লেটের মাধ্যমে এটা ইন্ডিকেট করছে যে এই পুশ বাটনটা হচ্ছে স্টার্ট করার জন্য। তো নেম প্লেটের কাজ হচ্ছে এটা, বাট অ্যাট্রিবিউট চাইলে কিন্তু আমরা আরো কিছু অ্যাড করতে পারি। সাপোজ আমরা এটাকে যদি সিলেক্ট করে রাইট বাটন প্রেস করি এবং এডিট ফুটপ্রিন্ট অপশনে যাই তাহলে এখানে যে ডিসক্রিপশন লাইন আছে এটা কিন্তু আমরা আরো এডিট করতে পারি। সাপোজ আমি চাচ্ছি যে উম, এটা হচ্ছে মোটর স্টার্টার ফর ফরওয়ার্ড ডিরেকশন, এটা যদি আমরা এখানে লিখে দেই মোটর স্টার্ট সুইচ ফর ফরওয়ার্ড ডিরেকশন, এটা এডিট করে জাস্ট ওকে প্রেস করে দিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়েস আপডেট একটি নতুন কিন্তু একটি অ্যাট্রিবিউট এখানে অ্যাড হয়েছে। বাট আমরা যদি এটা এডিট করে উম, এটা যে আমাদের এরিয়ার বাইরে চলে গেছে এটা নিয়ে নিয়ে আসতে চাই তাহলে আমরা এডিট অ্যাট্রিবিউট অপশনে যাব। আমরা যদি অ্যাট্রিবিউট অপশন থেকে যদি এডিট অ্যাট্রিবিউট হাইড অ্যাট্রিবিউট যে অপশনগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে জাস্ট এই অ্যাট্রিবিউট গুলো এডিট করা যায় সেগুলো তো আমরা প্রিভিয়াস ক্লাস আলোচনা করেছি, তাই আজকে আমরা আলোচনা করছি না যে এই অ্যাট্রিবিউট কিভাবে আমরা কাস্টমাইজ করব। যে নেম প্লেট আমাদের দেখা হয়ে গেল, দেন আমরা কিছু রেল দেখতে হবে, রেল ইনসার্ট করতে হয় কিভাবে।
কারণ আমাদের রেল তো একটা ইম্পর্টেন্ট পার্ট জাস্ট প্যানেল বোর্ড ড্রয়িং এর ক্ষেত্রে। তো আর দেখতে পাচ্ছি ডিআইএন রেল, এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট বেশ কিছু অপশন আছে কোন রেলটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি, এখান থেকে সিলেক্ট করা যাবে। এখানে কিন্তু ডাইমেনশন দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি সিমেট্রিক্যাল রেল 35 মিলিমিটার মাল্টিপ্লাই হচ্ছে 7.5 মিলিমিটার, অর্থাৎ ডাইমেনশন গুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো আমি ফার্স্ট ডাইমেনশনের এই জাস্ট রেলটাই সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে ওরিয়েন্টেশন সিলেক্ট করতে হবে, আমরা কি হরিজন্টালি নাকি ভার্টিক্যালি ইনসার্ট করতে যাচ্ছি সেটা এখান থেকে ইনসার্ট করতে হবে, এবং লেন্থটাও এখান থেকে আমরা ইনসার্ট করে নিতে পারবো। সাপোজ আমি চাচ্ছি যে লেন্থটা যদি আমরা এখান থেকে ইনসার্ট জাস্ট ফিক্স করে দিই, তাহলে জাস্ট আমাদের যেই ড্রয়িং আছে এটা যে লেন্থ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিয়েল লাইফে জাস্ট এই ক্যাটালগ নাম্বারের রেলটার রিয়েল লাইফে তার ডাইমেনশন কেমন হয়ে থাকে। বাট আমাদের ড্রয়িং এ যদি আমরা এটার সাইজ কতটুকু নিতে চাচ্ছি, কতটুকু সাইজে এখানে ইনসার্ট করব, সেটা লেন্থ আমরা এখান থেকে স্পেসিফাই করে দিতে পারি। এবং এটার স্কেলিং আমরা দেখতে পাচ্ছি এটা 0.2 সিলেক্ট করা আছে, একটু আগে যেহেতু আমরা 0.2 সিলেক্ট করে রেখেছিলাম শুরুর দিকে, সেটা এখনো এখানে জাস্ট ইনসার্ট করা আছে। তো আমরা যদি চেঞ্জ করে এটা 1 সিলেক্ট করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এটা 1 হয়ে গেল, স্কেলিং ভ্যালু 1। ভার্টিক্যাল নাকি হরিজন্টাল এটা চেঞ্জ করতে পারবো। লেন্থ যদি আমরা চেঞ্জ করে না দেই, এছাড়া এখানে পিক রেল ইনফরমেশনে যদি আমরা যাই, তাহলে এখান থেকে জাস্ট একটি পয়েন্ট পিক করে, দুইটি পয়েন্ট পিক করে আমরা জাস্ট আইডেন্টিফাই করে দিতে পারি যে কতটুকু লেন্থ আমি নিতে চাচ্ছি। একটা হচ্ছে ওই ডায়লগ বক্সে আমি লেন্থটা স্পেসিফাই করে দিলাম যে আমার এতটুকু লেন্থের মধ্যে আমি এটাকে রাখতে চাচ্ছি। বাট আমি যদি জাস্ট ড্রয়িং স্পেস থেকে দুটো পয়েন্ট সিলেক্ট করে দিয়ে জাস্ট লেন্থ আইডেন্টিফাই করে দিতে চাই, তাহলে পিক অপশনে গিয়ে জাস্ট লেন্থ আইডেন্টিফাই করে দেবো, দেখতে পাচ্ছি এখানে কিন্তু লেন্থ আমার চলে আসছে। অর্থাৎ কতটুকু লেন্থ আমি নিতে চাচ্ছি সেটা জাস্ট দুইটি পয়েন্ট স্পেসিফাই করে আমরা জাস্ট আইডেন্টিফাই করে দিতে পারি। তো আমাদের যদি এটা তখন কাজে লাগবে যদি এরকম অপশন থাকে যে আমরা প্যানেল বোর্ড ড্র করছি, জাস্ট আমরা চাচ্ছি প্যানেল বোর্ডের যে পুরো বোর্ডটা হচ্ছে ডাইমেনশন মেজারমেন্ট সহকারে করা হয়েছে। তো আমরা চাচ্ছি যে সেই বোর্ডের ওয়ান পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নেওয়ার জন্য কত জাস্ট ডিস্টেন্স এখন আমরা জানি না, বাট আমি যতদূর জানি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, মানে একটি দুইটি স্পেসিফিক পয়েন্ট এর মাঝখানে হচ্ছে আমাদের রেলটা বসবে। তো ওই দুইটি পয়েন্ট জাস্ট কানেক্ট করে দিলেই জাস্ট লেন্থটা এখানে চলে আসবে, জাস্ট পয়েন্ট স্পেসিফিক করে দিলেই। দেন এখান থেকে প্যানেলের যেই প্যানেল প্যানেল তো না, আমাদের রেলের মাঝখানে যেই ছিদ্রগুলো থাকে যেগুলোর মাঝখানে হচ্ছে আমরা স্ক্রু প্রবেশ করাতে পারি, সেগুলো কি টাইপের সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেওয়া যাবে। তো আমি এখান থেকে চেঞ্জ করছি না, আমি এনসি হোল সিলেক্ট করি, যদি এখান থেকে জাস্ট ওকে প্রেস করে দিই, দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু রেল কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেল। আইটেম নাম্বার আমরা যদি এখান থেকে চেঞ্জ করে 10 করে দেই, ট্যাগ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, আচ্ছা আইটেম নাম্বার 10 মনে হয় ইউজ করা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আচ্ছা 10 ইউজ করা যাবে না, তাহলে আমরা এটা ইউজ করছি 11। ওকে, এখানে 3 ইনসার্ট করে নিয়েছে, তো আমরা এখানে 3 রেখে যদি ট্যাগ নাম্বার এখানে দিয়ে দেই বা ট্যাগ ভ্যালু দিয়ে দিই রেল, এবং এখানে যদি ওকে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ইনসার্ট হয়ে গেল। জাস্ট জুম ইন করলে এটা ট্যাগ ভ্যালু দেখা যাচ্ছে রেইন। তো এইভাবে আমরা রেল ইনসার্ট করতে পারি। তো রেলের পর এখানে এনক্লোজার সব অপশনগুলোই সেম, আমি আর ভিতরে ডিটেলসে যাচ্ছি না। তো যেই ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের দরকার সেগুলো আশা করছি আমরা এখান থেকে ব্রাউজিং করে জাস্ট ইনসার্ট করে নিতে পারবো। বাট এখন একটা অপশন আমি জাস্ট দেখিয়ে দিই, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আসলে পাওয়া যায় না, কোনটা আসলে পাওয়া যাবে সেটা খুঁজে দেখতে অনেক সময়ের ব্যাপার। তো আমরা যদি এরকম একটা রিলে নিজেরা ড্র করতে চাই, সেটা কিভাবে ড্র করতে পারি সেটা আমরা একটু দেখার ট্রাই করি। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট একটি রেক্টেঙ্গেল আমরা ড্র করছি র্যান্ডমলি। এটা যেহেতু রিলে, এটার আমাদের তেমন মেজারমেন্টের প্রয়োজন পড়বে না, আমরা জাস্ট র্যান্ডমলি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। অথবা আমরা চাইলে কিন্তু ডাইমেনশন অপশনে গিয়ে লেন্থ এবং ব্রেথ এটা স্পেসিফাই করেও দিতে পারতাম। সেটা কিভাবে করতে হয় সেগুলো তো প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছে। দেন আমরা একটি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি নিচের দিকে,
এবং এটাকে যদি মিড পয়েন্টে রাখতে চাই আমরা, তাহলে এটাকে জাস্ট সিলেক্ট করে আমরা এম টাইপ করে ইন্টারফেস করছি, অর্থাৎ মুভ করানোর জন্য। দেন এটার যে মিড পয়েন্ট আছে, এই যে মিড পয়েন্ট, সেটা আমরা নিয়ে যাচ্ছি আর একটা মিড পয়েন্টে। আচ্ছা, এটা ধরে নিচ্ছি এটা মিডেই আছে, বাট এটা মিড পয়েন্টে কিভাবে নিতে হয় সেটা যদি একদম স্পেসিফিক করার প্রয়োজন হয়, তাহলে এটা একদম ইজি। আমি এটা মিড পয়েন্টে নেওয়ার জন্য আমি এটাকে জাস্ট আবারও সেম টু সেম এটা এম টাইপ করে ইন্টারফেস করছি মুভ করানোর জন্য। তো মুভ করানোর জন্য মিড পয়েন্ট, বেস পয়েন্টে আমরা মিড পয়েন্ট সিলেক্ট করলাম। এবার আমরা যদি এক্সাক্ট মিড পয়েন্টটা খুঁজে বের করতে চাই, তাহলে শিফট চেপে রাইট বাটন প্রেস করে আমরা মিড বিটুইন 2 পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি। দেন অর্থ মোডটাও একটু অন করে নিই যাতে আমাদের স্ট্রেট হয়। জাস্ট এই পয়েন্টটা সিলেক্ট করলাম, দেন এই পয়েন্টটা সিলেক্ট করলাম, একদম মাঝখানে এটা চলে আসবে। দেন আমরা টি আর টাইপ করে যদি এন্টার প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাইনামিক ইনপুট অপশনটা অন নেই, তো এটা অন করে দিচ্ছি আমাদের সুবিধার্থে। টি আর টাইপ করে যদি এন্টার প্রেস করি, তাহলে ট্রিম অপশনটা ওপেন হয়ে গেল। জাস্ট এখান থেকে আমরা এটাকে ট্রিম করে নিচ্ছি। এগুলো আমরা ট্রিম করে নিতে পারি, সমস্যা নেই কোনো। তো এখানে একটা শেপ ক্রিয়েট করার পর, তো টাইমারে সাধারণত যেরকম থাকে, এখানে জাস্ট একটি অ্যানালগ ওয়াচের মতো বা ঘড়ির মতো একটা শেপ থাকে, সেটা আমরা যদি ড্র করতে চাই এখানে জাস্ট গ্রাফিক্যাল ভিউটা ক্রিয়েট করার জন্য, একদম মিড পয়েন্ট থেকে যদি ড্র করতে চাই, তাহলে আমরা চেপে শিফট চেপে রাইট বাটন প্রেস করে মিড বিটুইন 2 পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে এই পাশের মিড পয়েন্ট এবং এই সাইডের মিড পয়েন্ট দিয়ে আমরা জাস্ট একদম মিড পয়েন্ট থেকে, সেন্টার পয়েন্ট থেকে জাস্ট এই সার্কেলের সেন্টারটা স্পেসিফাই করলাম। দেন এটার রেডিয়াস দিয়ে দিচ্ছি র্যান্ডমলি এই পর্যন্ত। দেন এটার অফসেট ক্রিয়েট করতে চাইলে ও টাইপ করে যদি আমি এন্টার প্রেস করি, অফসেট টুল সিলেক্ট হয়ে গেল। দেন ডিস্টেন্সটা দিতে বলা হচ্ছে, আমরা একটা ডিস্টেন্স স্পেসিফাই করে দিচ্ছি, এতটুকু ডিস্টেন্স। দেন আমরা এই অপশন, অথবা আমরা তো কিভাবে কিবোর্ড থেকে টাইপ করে ডিস্টেন্সটা স্পেসিফাই করবো সেগুলো তো প্রিভিয়াস ক্লাসগুলোতে হয়েছে। আমি এবার সব র্যান্ডমলি সিলেক্ট করছি, জাস্ট একটা অফসেট ক্রিয়েট করে ফেলাম এই সার্কেলের। অফসেট ক্রিয়েট করার পর স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন আমরা একটা লাইন টুল সিলেক্ট করে এখান থেকে এটার যে কোঅর্ডিনেট পজিশন আছে, এই যেটা হচ্ছে কোঅর্ডিনেট পজিশন, সেই কোঅর্ডিনেট পজিশন বরাবর একটা লাইন এখানে ড্র করে নিলাম, এন্টারপ্রেস করে দিচ্ছি। তো এই লাইনের একটি ঘড়িতে বা ক্লকে যেভাবে চারদিকে আমাদের লাইন থাকে, সেভাবে লাইন যদি ক্রিয়েট করতে চাই, আপাতত আমরা 4টা কোয়ার্টার পয়েন্ট যদি এখানে ইনসার্ট করতে চাই, তাহলে আমরা একটা অ্যারে ক্রিয়েট করব। এখান থেকে আমরা চলে যাচ্ছি অ্যারে অপশনে। আচ্ছা, এটা তো রেক্টেঙ্গুলার অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। আমরা স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি প্রিভিয়াস অপশনে ফিরে যাওয়ার জন্য। আমরা প্রথমে লাইনটা সিলেক্ট করে এখান থেকে অ্যারের পাশে যে ড্রপ ডাউন বাটন আছে, এটা সিলেক্ট করে আমরা পোলার অ্যারে অপশনটা চুজ করব। দেন আমাদেরকে সেন্টার স্পেসিফাই করতে হবে। অবশ্যই সার্কেলের সেন্টার পয়েন্টই হবে হচ্ছে আমাদের এই যে অ্যারে ক্রিয়েট করছে সেই পোলার অ্যারের সেন্টার পয়েন্ট। তো আমরা সেন্টার পয়েন্ট স্পেসিফাই করে দিলাম। আমরা চাচ্ছি 6টি আইটেম না 4টা আইটেম রাখার জন্য, তো আমরা এটাকে চেঞ্জ করে আইটেম নাম্বার 6 চেঞ্জ করে 4 টাইপ করে ইন্টারফেস করে দিলাম। দেন এটা ক্লোজ করে দিচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্লকের যে 4টি কোয়ার্টার পয়েন্ট থাকে সেটা এখানে থাকলো। দেন আমরা এই অ্যারেটাকে যদি একটু হাইড করে রাখতে চাই, অ্যারেটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা এখানে চলে যাচ্ছি এখান থেকে আইসোলেট অপশনে। এই যে দেখতে পাচ্ছি আমাদের আইসোলেট অপশন, এখান থেকে যদি আমরা হাইড অবজেক্ট সিলেক্ট করি, তাহলে অবজেক্টটা হাইড হয়ে যাবে। আবার আমরা যদি রাইট বাটন প্রেস করে আইসোলেট অপশনে গিয়ে এখান থেকে ইন্ড অবজেক্ট আইসোলেশন সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু অবজেক্ট আবার ফিরে আসবে। বাট আমি এখনই এটা ফিরে না এনে আমি একটা লাইন ড্র করতে চাচ্ছি, এবং আবার যে কোঅর্ডিনেট পজিশন ছিল সেই কোঅর্ডিনেট পজিশন থেকে একটি লাইন এখানে ড্র করে নিলাম। এবার লাইনটা আমরা সাইজ একটু ছোট নিয়েছি এবং এটা সিলেক্ট করে আমরা যদি জাস্ট অ্যারো অপশন থেকে পোলার অ্যারো অপশনটা চুজ করে নিচ্ছি এবং সেন্টার পয়েন্ট হিসেবে সিলেক্ট করে নিচ্ছি একদম এই সার্কেলের সেন্টার পয়েন্টটি, এবং এটার আইটেম নাম্বার আমরা 360টা নিতে পারি, যেহেতু প্রতি ডিগ্রিতে একটা করে যদি নিতে চাই, 360 ডিগ্রি যদি নিই, তাহলে দেখতে পাচ্ছি অনেক বেশি দেখা যাচ্ছে। এতগুলো আসলে আমরা নিতে চাচ্ছি না। আমরা এর থেকে বরং যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা হয়ে থাকে, তো আমরা
টাইপ করে ইন্টারফেস করতে পারি। তো দেখতে পাচ্ছি আমাদের 60টি আইটেম এখানে ইনসার্ট হয়ে গেল। দেন এটা ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা রাইট বাটন প্রেস করে যদি আইসোলেট অপশন থেকে ইন্ড অবজেক্ট আইসোলেশন প্রেস করে দিই, তাহলে দেখতে পাচ্ছি 4টা কোয়ার্টার পয়েন্ট আবার এখানে ফিরে এসেছে। এটা একটা গ্রাফিক্যাল ভিউ আমরা ক্রিয়েট করলাম। দেন আরো কিছু চাইলে আমরা এখানে অ্যাড করতে পারি, বাট আমরা আপাতত অ্যাড করছি না। এটা যদি আমরা ব্লকে কনভার্ট করতে চাই, এটা সিলেক্ট করে আমরা যদি বি টাইপ করে ইন্টারফেস করি, অথবা ব্লকে কনভার্ট করতে চাইলেও, আরো কিছু অ্যাড করতে চাইলেও, টাইমারে এখানে ঘড়ির কাঁটার মতো কোনো পয়েন্ট আসলে থাকে না, বাট একটি কাঁটা আমরা দিতে পারি, যেটা যদি অ্যানালগ টাইমার হয়ে থাকে। ডিজিটাল টাইমার অবশ্যই আমাদের ডিজিট থাকবে এখানে। তারপরে আমরা একটি পলিলাইন যদি সিলেক্ট করে দিই, পলিলাইন সিলেক্ট করে এখান থেকে একদম সেন্টার পয়েন্ট থেকে আমরা একটা পলিলাইন ক্রিয়েট করব। তার আগে আমরা এখান থেকে ওয়াইড অপশনে যাচ্ছি। ওয়াইড অপশনে গিয়ে স্টার্টিং ওয়াইড, স্পেসিফাই স্টার্টিং পয়েন্ট আমরা দিয়ে দিচ্ছি 0.5, দিয়ে এন্টার প্রেস করলাম, এবং ইন্টিং পয়েন্ট আমরা দিয়ে দিচ্ছি 0.0, অথবা জাস্ট 0 টাইপ করে এন্টার প্রেস করলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমাদের একটি যে অ্যারো সাইনটা ক্রিয়েট হয়ে গেছে, এটা বেশি মোটা হয়ে গেছে আমাদের, এটা একটু চেঞ্জ করতে হবে। আমরা স্টার্টিং পয়েন্ট যেটা 0.5 স্পেসিফাই করেছিলাম, এটা আমরা 0.3 সিলেক্ট করে দিই, অথবা 2 সিলেক্ট করাটাই বেটার হবে। 0.2 সিলেক্ট করলাম এবং ইন্ডিং পয়েন্ট আমরা দিয়ে দিচ্ছি 0। তো এবার মোটামুটি আমাদের ঠিক দেখা যাচ্ছে। অর্থ মোডটা যদি আমি অফ করে দিই F8 প্রেস করে, দেন এটা জাস্ট এই দিকে আমরা ইনসার্ট করে দিলাম, এন্টার প্রেস করে দিচ্ছি। তো এটা আমাদের হয়ে গেল। তো এটাকে টাইমার হিসেবে সিলেক্ট করে আমরা যদি এটাকে ব্লকে কনভার্ট করতে চাই, জাস্ট এটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা ব্লকে কনভার্ট করতে পারবো, অথবা আমরা যদি কিবোর্ড থেকে বি টাইপ করি, জাস্ট বি টাইপ করলে আমরা দেখতে পাচ্ছি ব্লক অপশনটা চলে আসছে। বি টাইপ করে এন্টার প্রেস করছি ব্লকে কনভার্ট করার জন্য, এবং এটার নাম দিয়ে দিচ্ছি আমি টাইমার। পিক পয়েন্ট স্পেসিফাই করে আমরা কোনটাকে জাস্ট সেন্টার পয়েন্ট হিসেবে স্পেসিফাই করতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে যদি জাস্ট এখানে ইউনিটটাও চেঞ্জ করা যাবে, বাট আমাদের সবকিছু ইঞ্চিতেই আগে থেকে সিলেক্ট করা ছিল, ডিফল্ট ভাবে ইঞ্চিতে থাকে, সেটাই রেখে দিচ্ছি। ওকে প্রেস করে দিলাম। তাহলে কিন্তু ব্লক এটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি ইনসার্ট অপশনে যাই, তাহলে এই যে দেখতে পাচ্ছি আমাদের টাইমার ব্লক, সেটা কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। এখান থেকে আমরা আরেকটা ব্লক এখানে ইনসার্ট করতে পারবো। বাট এখানে একটি বিষয় হচ্ছে, আমরা যে ব্লকটা মাত্র ক্রিয়েট করেছি, এই ব্লকটা কিন্তু আমাদের সেই সমস্ত ব্লকের মতো না যেগুলো আমরা আইকন মেনু থেকে নিয়ে এসেছি। স্কেমেটিক ট্যাবে যে আইকন মেনু থেকে, স্কেমেটিক ট্যাব অথবা প্যানেল ট্যাব থেকে যে আইকন মেনু থেকে যেই ইনস্ট্রুমেন্ট গুলো আমরা নিয়ে আসি, সেই ইনস্ট্রুমেন্ট সংক্রান্ত কিছু এই যে ম্যানুফ্যাকচারিং ডাটা, এছাড়া ক্যাটালগ ডাটা, সবকিছু কিন্তু জাস্ট অটোক্যাডে স্টোর করা থাকে। বাট আমরা যেই ব্লকটা ড্র করেছি, এই ব্লকের কোনো ইনফরমেশন কিন্তু আসলে জাস্ট অটোক্যাড স্টোরেজ এরিয়াতে স্টোর করে নেই। এটা জাস্ট নরমালি একটা শেপ ক্রিয়েট করা হয়েছে, এবং ব্লকে কনভার্ট করা মানে হচ্ছে এটা জাস্ট সবকিছু অ্যাটাচড হয়ে থাকলো, এটা আমি পরবর্তীতে যে কোনো সময় ইউজ করতে পারবো, নতুন করে ক্রিয়েট করতে হবে না। এবং সেটা নিয়ে আজকে আলোচনা করলে ক্লাস অনেক বেশি লেন্থি হয়ে যাবে, বাট আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে একটু দেখে নিচ্ছি যে কিভাবে এই ব্লকগুলো ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ড্রয়িং এর সময় কিছু টেকনিক ইউজ করতে হয়। সাপোজ আমি আজকে যেভাবে বললাম যে মিড পয়েন্ট কিভাবে স্পেসিফাই করতে হয়, শিফট চেপে রাইট বাটন প্রেস করে আমরা মিড বিটুইন 2 পয়েন্ট সিলেকশন করব, কিভাবে কোন একটি অবজেক্ট আইসোলেট করতে হয়, যেগুলো দেখিয়েছি, যেগুলো হচ্ছে ড্রয়িং করার সময় ফাঁকে ফাঁকে আমাদের প্রয়োজন হয়, সেগুলো জাস্ট আমরা একটু আলোচনা করে নিচ্ছি, যেন ড্রয়িং করার সময় এগুলো আমরা ইউজ করতে পারি। দেন আরেকটি অপশন আমরা জাস্ট এখানে দেখাবো, সেটা হচ্ছে ব্লক এডিটিং। আমরা চলে যাচ্ছি এখান থেকে হোম ট্যাবে। সাপোজ এই যে ব্লকটা আমরা ক্রিয়েট করেছি, এই ব্লকটা যদি আমরা এডিট করতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট অপশন আছে। আমরা অবজেক্ট যেহেতু সিলেক্ট করেই ফেলেছি, আমরা এখান থেকে এডিট অপশন সিলেক্ট করলে এডিট হয়ে যেতে পারে, অথবা আমরা আগে এডিট অপশন টুলটা সিলেক্ট করে এখান থেকে এডিট ব্লক ডেফিনেশন এডিট টুলটা সিলেক্ট করতে পারি, অথবা পুরো অবজেক্টটাকে ব্লক এডিটর একটি অপশন আছে। তো এই ব্লক এডিটর অপশনে যদি প্রবেশ করি, তাহলে এখন এই ব্লকটাকে আমরা এডিট করতে পারবো। মানে ব্লক এডিটিং আসলে বিষয়টা কি সেটা যদি আমরা বুঝতে চাই, সেটা হচ্ছে আমরা এই যে ব্লকটা ক্রিয়েট করে ফেলেছি, তো এটা আমরা চেঞ্জ করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারছি। বাট আমরা কি এখন এই ব্লকটা চেঞ্জ করতে পারবো? সাপোজ এই যে আমাদের একটি ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর একটি অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনটা যদি আমরা চেঞ্জ করে অন্য ডিরেকশনে রাখতে চাই, অথবা এখানে কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই, আমরা লিখে দিতে চাই এটা এটা হচ্ছে টাইমার।
অথবা আরো কিছু যদি এখানে কত টাইমারের মাঝখানে যে কতগুলো ইন্ডিকেটর করার জন্য কিছু লাইট থাকে ছোট ছোট, সেগুলো যদি আমরা এখানে অ্যাড করতে চাই, সেটা কিন্তু এখন অ্যাড করা পসিবল না, কারণ এটা ব্লকে কনভার্ট হয়ে গেছে এবং এটা অ্যাটাচ হয়ে গেছে। এটা কিন্তু একদম পার্মানেন্ট, এটা এখন চেঞ্জ করা যাচ্ছে না। নর্মালি আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। বাট এটা চেঞ্জ করার যদি করতে চাই, তাহলে সরাসরি ব্লক এডিটিং অপশনে যেতে হবে। সেটা যাওয়ার জন্য আমরা জাস্ট এটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা চলে যাব ব্লক এডিটর অপশনে। এবং এখন যদি এটার মধ্যে কোনো পরিবর্তন আনতে চাই, তাহলে কিন্তু আনা যাবে। সাপোজ আমরা এই অ্যারো সাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যদি এটাকে রোটেট করাতে চাই, সাপোজ আমরা আর ও টাইপ করে ইন্টারফেস করছি, রোটেট করানোর জন্য সেন্টার পয়েন্ট হিসেবে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা যদি চাই যেটা এই ডিরেকশন বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করানোর জন্য, আমার 90 যেহেতু ইনসার্ট করাই আছে, আমি রাইট বাটন প্রেস করছি, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে গেল। দেন আমরা যদি কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই, টেক্সট অ্যাড করতে চাই, তাহলে হোম ট্যাবে গিয়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে টেক্সট অপশন আছে। তো মাল্টি লাইন টেক্সট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে আমরা প্রেস করে দিচ্ছি এবং এখানে আমরা লিখে দিচ্ছি এটা টাইমার। টাইমার বলতে শুধু টাইমার না, অন ডিলে টাইমার লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছি অন ডিলে টাইমার, প্রেস করলাম। তো সাইজ আমরা যদি এটাকে আরেকটু ইনক্রিজ করতে চাই, জাস্ট এটাকে ডাবল ক্লিক করলে এটা এডিটিং অপশন চলে আসবে। এটাকে সিলেক্ট করে আমরা এটাকে মুভ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানোটেশনের জাস্ট টেক্সটের হাইট চেঞ্জ করার অপশন আছে, এটা আমরা চেঞ্জ করে 0.5 করে দিচ্ছি। দেন এন্টার প্রেস করলাম। 0.5 করলে সাইজটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তো সমস্যা নেই, আমরা এটাকে 0.3 করে দিই। তো এবার মোটামুটি ঠিক আছে। এটা যদি আমরা একটু টেনে বড় করতে চাই, তাহলে বড় করে যাবে। অন ডিলে টাইমার এটা জাস্ট সিলেক্ট হয়ে গেল। দেন এখানে আমরা যদি কিছু ইন্ডিকেটর হিসেবে কিছু অ্যাড করতে চাই, তাহলে আমরা কিছু সার্কেল এখানে ড্র করছি। সার্কেলটা আমরা মিড পয়েন্টেই ড্র করি, এখান থেকে মিড পয়েন্টে একটি সার্কেল ড্র করে নিচ্ছি। দেন এটাকে মুভ করে একটু নিচে নিয়ে যাচ্ছি, এম টাইপ করে জাস্ট অবজেক্টটা সিলেক্ট করা অবস্থায়, অর্থাৎ সার্কেলটা আমি যদি একটু জুম ইন করি তাহলে বোঝা যাবে এটা হচ্ছে সার্কেল। এটা তো বোঝা যাচ্ছিল না, একটা সার্কেল ড্র করেছি একদম মিড পয়েন্টে, যাতে এটা মাঝখানে থাকে। তো অবজেক্ট স্ন্যাপিং এর মাধ্যমে যেহেতু এই লাইনের মিড পয়েন্ট আমরা সিলেক্ট করতে পারছি, তাই এখানে জাস্ট সার্কেলটা ড্র করে দেন আমরা এটাকে মুভ করে নিচ্ছি, এম টাইপ করে এন্টার প্রেস করলাম। মুভ করানোর জন্য বেস পয়েন্ট হিসেবে সার্কেলের মিড পয়েন্টটা সিলেক্ট করে বা সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের আহ, অর্থমোডটা যদি অন থাকে, তাহলে তো সরাসরি নিচের দিকে এটা জাস্ট ইনসার্ট হয়ে যাবে। দেন আমরা এটা আরেকটা কপি করে নিতে চাইলে সিপি টাইপ করে ইন্টারফেস করব, জাস্ট অবজেক্ট সিলেক্ট করে সিপি টাইপ করে ইন্টারফেস করছি কপি করার জন্য। দেন এটাকে আমরা একটু সাইডে নিয়ে যেতে চাচ্ছি, বাট এটা সোজা রাখার জন্য আমরা F8 প্রেস করে, অর্থাৎ ফাংশন কি F8 প্রেস করে অর্থ মোডটা অন করে নিতে পারি। দেন এই সাইডে আমরা রেখে দিলাম, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন অপোজিট সাইডে যদি আমরা সেম ডিস্টেন্সে রাখতে চাই, তাহলে কিভাবে সেম ডিস্টেন্সে রাখতে পারবো? সেম ডিস্টেন্সে রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি, এই অবজেক্টটা মিরর ক্রিয়েট করতে পারি। অর্থাৎ এই অবজেক্টটা সিলেক্ট করে আমরা MI টাইপ করে ইন্টারফেস করছি এবং মিরর ক্রিয়েট করার সময় মিরর যে অ্যাক্সিস, সেটা একদম মাঝখান বরাবর আমরা ক্রিয়েট করব। একদম মিড পয়েন্টে সিলেক্ট করে মিড পয়েন্টের একটা লাইন সিলেক্ট করে, যেহেতু অর্থমোড অনই আছে, আমরা সোজা নিচের দিকে চলে আসছি, নিচের দিকে স্পেসিফাই করে দিলাম আমরা সোর্স অবজেক্টটাকে ইরেজ করতে চাচ্ছি না, নো দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি মিরর ক্রিয়েট হয়ে গেল এবং দুই দিকে কিন্তু সমান ডিসটেন্স থাকবে। আমরা যদি একটু ডাইমেনশন টুলটা সিলেক্ট করে দেখি, সাপোজ এখান থেকে আমরা এই কোঅর্ডিনেট পয়েন্ট এবং এই সাইডের পয়েন্ট, আমার একদম এক্সাক্ট পয়েন্ট এটা আসলে ড্র হয়নি, পয়েন্ট স্পেসিফাই হয়নি, তাই আমরা আবার শুরু থেকে করছি। জাস্ট এই পয়েন্ট এবং এখান থেকে এটার ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি 0.34, সেম ডিস্টেন্স এই দিকে থাকবে কোঅর্ডিনেট। দেন এটা, আচ্ছা, এটা আমরা ক্লোজ করে দিতে পারি চাইলে, আমরা কিন্তু সেম ডিস্টেন্সই দেখতে পাচ্ছি। তো এটা এখন আমরা ডিলিট করে দেই। তো এটার কালারও যদি আমরা চেঞ্জ করতে চাই, সাপোজ একটি কালার আমরা এখান থেকে বাইলের সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। সাপোজ মাঝখানটা আমরা রেড দিয়ে দিলাম, স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এটা একটু স্কাই কালার দিয়ে দিচ্ছি, এটা আমরা দিয়ে দিব ইয়েলো কালার।
আচ্ছা, আগেরটা সিলেক্ট থাকার কারণে আমাদের এটা ইয়েলো কালার হয়ে গেছে, তো এটা আমরা স্কাই কালার করে দিচ্ছি। বাট এটার কিন্তু ভেতরে যদি ফিল আপ করতে চাই তাহলে তো যে আমাদের হ্যাচ অ্যাপ্লাই করতে হবে সেটা তো আমরা জানি। হ্যাচ সিলেক্ট করে যদি আমরা এখানে ইনসার্ট করি, কালার যদি সলিড কালার করে দিই এবং লেয়ারটা যদি আমরা ইয়েলো করে দিই তাহলে হয়ে গেল। স্কেপ দিয়ে বেরিয়ে যেতে হবে। আমরা সেম কালার যদি এটাতে ইনসার্ট করতে চাই, সেম কালার না, আমরা যদি ডিফারেন্ট কালার এখানে ইনসার্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের হ্যাচ টুল থেকে বেরিয়ে নতুন করে হ্যাচ টুলটা সিলেক্ট করতে হবে। নইলে আমাদের আগের মতোই এই কালারটাও কিন্তু ইয়েলো কালার হিসেবে সিলেক্ট হবে। এখন যদি আমরা এটাতে আবার সেম কালারটা ইনসার্ট করতে চাই তাহলে কিন্তু এটা রেড কালারই থাকবে। রেড কালার ছাড়া অন্য কালার চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে পারবো বাট দুইটি কালার সেম থাকবে। আমরা যদি এটাকে আবার আলাদা ডিফারেন্ট কোনো কালার ইনসার্ট করতে চাই তাহলে এই মুহূর্তে আমাদের এটাকে ক্লোজ করে দিতে হবে, হ্যাচ ক্লোজ করে দিতে হবে। দেন আবার হচ্ছে আমাদের হ্যাচ টুল সিলেক্ট করে এখান থেকে কালারটা চেঞ্জ করে আমরা স্কাই কালার করে দিচ্ছি, এখানে জাস্ট ইনসার্ট করে দিলাম, হ্যাচ ক্লোজ করে দিচ্ছি। তো এভাবে জাস্ট একটু এডিট করার পর, এটা এডিট করার পর এখন আমরা যদি এই সাইডে দেখতে পাচ্ছি ক্লোজ ব্লক এডিটর অথবা ব্লক এডিটর অপশনে গেলে এখানে ক্লোজ ব্লক এডিটর অপশন দেখা যাচ্ছে, তো এটা ক্লোজ করে দিলাম, সেভ এন্ড চেঞ্জ অল টাইমার, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ব্লকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং শুধু তাই না, আমরা যতগুলো ব্লক যেতে একবার ক্রিয়েট হয়েছে এই ব্লকটা আমরা যত পজিশনে ইনসার্ট করব, এটা তো আমরা অনেক যেখানে খুশি সেখানে ইনসার্ট করতে পারি। যতবার আমরা ইনসার্ট করব সব জায়গায় কিন্তু আমাদের এই ব্লকটা চেঞ্জ হয়ে যাবে বা ব্লকের যে সাইজ এটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এখন যে তিনটা ব্লক আমরা ইউজ করেছি, এখন যদি আমরা আবার যে কোনো একটি ব্লক সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা যদি ব্লক এডিটর অপশনে যাই এবং যে কোনো চেঞ্জ নিয়ে আসি, সাপোজ এখানে অন ডিলে টাইমার এটা আমরা রাখতে চাচ্ছি না, এটা রাইট বাটন ডাবল ক্লিক করে আমরা জাস্ট এখানে শুধু টাইমার ইউজ করতে চাচ্ছি এবং এটার জাস্টিফিকেশন আমরা জাস্ট মিডিলে করে দিলাম, করে জাস্ট ওকে ক্লোজ করে দিচ্ছি, এটা ব্লক ক্লোজ। তাহলে আমরা দেখতে পাবো 7 চেঞ্জ করে দিলে প্রত্যেকটা ব্লক, এখানে যে তিনটা ব্লক ইউজ করেছিলাম তিনটা ব্লকে কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। তিনটা ব্লকে কি কিন্তু আমরা যেই এডিট অপশনে গিয়ে যেই এডিটটা করেছি সেটা তিনটা ব্লকে চেঞ্জ হয়ে গেছে। দেন এটাই ছিল আমাদের ক্লাস, আজকের ক্লাসে এইটুকুই। আশা করছি আমাদের জিট আপনারা বুঝতে পেরেছেন।